তো ফরেজমানের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মুভিং অ্যাভারেজ কত কত সেটিং করেছিলাম মোবাইল ফোনে। তো এই ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন। আর এখন যে ভিডিওটি মেকিং করা হচ্ছে এই ভিডিওটি বুঝতে পারবেন না। আগের এই ভিডিওটিটা আপনি দেখে এসে দেন এই ভিডিওটি আপনারা দেখলে তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো মুভিং অ্যাভারেজ কত কত সেটিং করা হয়েছিল সেই সেটিংয়ের বিষয়গুলো কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে দেখব যে এই মুভিং অ্যাভারেজ দিয়ে কোন কোন পজিশনে আপনারা এন্ট্রি দিতে পারবেন, মেইন যে সিগন্যাল পয়েন্ট আছে সেটি কীভাবে আপনারা মেক করতে পারবেন। তো আগের যে ভিডিওটি ছিল সেই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে মুভিং অ্যাভারেজ কত কত সেটিং করা হয়েছিল, সেই ডিটেলসটা আলোচনা করেছিলাম। তো দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই মুভিং অ্যাভারেজটি সেটিং করা হয়েছে। এই মুভিং অ্যাভারেজটি কিন্তু অলরেডি আমি অনেকগুলো ভিডিও মেকিং করেছি এটার উপর ভিত্তি করে। আর একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র মুভিং অ্যাভারেজ দিয়ে যে আপনি অ্যানালাইসিস করবেন, করে এন্ট্রি পয়েন্ট বের করবেন, এটি কিন্তু কখনোই সম্ভব না। আর শুধুমাত্র মোবাইল ফোনের মুভিং অ্যাভারেজ দিয়েই কিন্তু এন্ট্রি পয়েন্ট কিন্তু বের করা যায় না। এটা অনেক কিছু ব্যাপার আছে। আপনার কম্পিউটারে অবশ্যই অ্যানালাইসিস করার সময় অবশ্যই কম্পিউটারে আপনাকে দেখতে হবে। কম্পিউটার যখন আপনি দেখবেন, অ্যানালাইসিস করবেন, তখন আপনি ক্লিয়ার জিনিসগুলো বুঝতে পারবেন। তো এখানে মেইন যেই মুভিং অ্যাভারেজটি আছে ব্লু কালার, এই ব্লু কালারটা হচ্ছে আপনার ধরা যায় এটা সাপোর্ট। এই ব্লু কালারের নিচে যদি মার্কেট চলে আসে, এখানে পরপর কিন্তু দেখুন কয়টা ব্লু কালার, ব্ল্যাক কালার, তার নিচে আরেকটা ব্ল্যাক কালার আছে, আরেকটা নিচে আছে, আর নিচে আরেকটা আছে। তো এখানে ব্লু কালার যেটা, এটা একদম স্ট্রং একটা লেভেল, মানে এটা হচ্ছে স্টপ লসের একটা লেভেল। এই ব্লু কালারটা সহজে পার করবে না। তো সহজে যে পার করবে না বিষয়টা এমন না, এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে ব্লু কালারের কাছাকাছি যদি মার্কেট যায় তাহলে আপনাকে টাইম ফ্রেমটা আবারও আপনাকে চেঞ্জ করে নিতে হবে। যেমন টাইম ফ্রেমটা আমি 5 মিনিটের দিলাম। তো 5 মিনিটের যে টাইম ফ্রেম দিলাম, এখানে দেখুন কোন পজিশন থেকে মার্কেট ঘুরে চলে আসছে। এই জিনিসটা একটু খেয়াল করুন। এই যে এখানে 22.89 থেকে মার্কেট কিন্তু ঘুরে চলে আসছে। তো 22.89 থেকে যে মার্কেট ঘুরে আসলো, এটা কেন ঘুরে আসলো? এই যে ব্ল্যাক কালার যে মুভিং অ্যাভারেজটা আছে এটার কারণে কিন্তু এখান থেকে মার্কেটটা ঘুরে চলে আসছে। আর যেহেতু 22.89 কাছে মার্কেট চলে গিয়েছে, তার উপরে আপনি এসএলটি ব্যবহার করতে পারেন, 22.92 এসএলটি ব্যবহার করতে পারেন। সেই এসএলটি হচ্ছে ব্লু কালারের যেই এসএলটি মুভিং অ্যাভারেজটি, এই মুভিং অ্যাভারেজের উপরে আপনি এসএলটি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন এই যে মার্কেটটা, এই যে মার্কেটটা এখান থেকে যে মার্কেট উপরের দিকে গেল, এই উপরের দিকে কেন গেল? এই যে নিচে দেখুন একটা মুভিং অ্যাভারেজ সেটিং করা আছে গ্রিন কালার। এই গ্রিন কালার মুভিং অ্যাভারেজটা দেখুন একদম এই যে এখান থেকে কিন্তু ক্রসিং হয়েছে। এখানে 5 মিনিটে দেখুন একদম ক্রসিং হয়ে মার্কেট উপরের দিকে চলে আসছে। এই যে দেখুন এখান থেকে উপরের দিকে চলে আসার কারণে এই যে মানে ডাউন ট্রেন্ডটা দুর্বল হয়ে চলে আসছে, যার কারণে এখানে এসে ক্রসিং হয়ে মার্কেট আপে যাচ্ছে। তো এই হচ্ছে মূল ব্যাপার। তো এখানে কয়েকটা মুভিং অ্যাভারেজ আছে। যখন আপনি দেখবেন যে গ্রিন কালারটা, এই যে রেড কালার, ইয়েলো কালার এবং ব্লু কালার যে চিকন যেই মানে মুভিং অ্যাভারেজটি আছে, এই সব কয়টা তিনটাকে যখন ক্রসিং করে পার করবে তখন আপনি ধরে নেবেন যে এই মার্কেটটি এখন যেই দিকে ক্রসিং করবে সেটা আপে হোক আর ডাউন হোক সেই দিকে কিন্তু মার্কেট যাবে। তো এই দিকে দেখুন আরও বেশ কয়েকটা জায়গায় দেখুন, এই যে এই জায়গাটা খেয়াল করে দেখুন, এখানে কিন্তু এই যে ক্রসিং হয়েছিল, ক্রসিং হয়ে মার্কেট কিন্তু আপের দিকে গিয়েছে। এরপর দেখুন এই যে এই দিকে দেখুন পূর্বের যেই ইয়েগুলো আছে এইদিকে দেখুন, এইদিকে দেখুন এই যে ক্রসিং হয়ে কিন্তু মার্কেট আপের দিকে গিয়েছে। এই যে এগুলোতে দেখুন। আর এখানে উপরে যেই স্টপ লসের যে ব্যাপারটা সেটি হচ্ছে একদম স্টপ লসটা ব্যবহার করতে হবে। আপনি চাইলে ব্ল্যাক কালারের কাছাকাছি স্টপ লস ব্যবহার করতে পারেন, অথবা ব্লু কালারের কাছাকাছি আপনার স্টপ লস ব্যবহার করতে পারেন। কারণ মার্কেট বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে ব্ল্যাক কালারে হিট করার পরে আবারও সে এই ব্লু কালারের কাছাকাছি গিয়ে সেখান থেকে আবার মার্কেট ঘুরে চলে আসে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে শুধুমাত্র এই মুভিং অ্যাভারেজের উপর ভিত্তি করে আপনার অ্যানালাইসিসটা কিন্তু একদম অ্যাকুরেট কিন্তু হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনাকে অবশ্যই পূর্বের কিছু কিছু ক্যান্ডেল আছে, পূর্বের কিছু সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, সেই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। যেমন ধরুন এখানে এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখানে যে 4 আওয়ার যে ক্যান্ডেলটি আছে সেখান থেকে কিন্তু মার্কেট ঘুরে চলে যাচ্ছে। এখানে খেয়াল করে দেখুন এই যে এখানে একদম নিচে যেই ব্লু কালার যে মুভিং অ্যাভারেজটি আছে, এই ব্লু কালার মুভিং অ্যাভারেজের কাছাকাছি বাড়ি দিয়ে কিন্তু এই 2283 থেকে বাড়ি দিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো এখন এই মার্কেটটি ধারণা করা যায় মার্কেট মোটামুটি এই লেভেল পর্যন্ত মার্কেট চলে আসতে পারে। এই লেভেল পর্যন্ত 2295 বা 2300 পর্যন্ত মার্কেট চলে আসবে। আর এখানে একবারে মার্কেট আসবে না, কারণ এখানে কিছু খোঁচাখুচি করে করে আস্তে আস্তে সাইডওয়ে হয়ে মার্কেট উপরের দিকে চলে আসবে। আর যদি কোনো ফান্ডামেন্টাল নিউজ আসে তাহলে এখান থেকে ডাইরেক্ট উপরের দিকে চলে যেতে পারে, আবারও ডাইরেক্ট নিচের দিকেও চলে আসতে পারে। এটা কোনোটাই কিন্তু বলা যাচ্ছে না।
তো এই হচ্ছে ব্যাপার। আর শুধুমাত্র এইটার উপর ভিত্তি করে হবে না, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরুন এই যে 15 মিনিটের যে ক্যান্ডেলটি আছে, এই 15 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী নিচে দেখুন এই যে স্টকিস্টটা আছে, এই স্টকিস্টটা দেখুন এখানে নিচে একদম নিচে এই জায়গাটা গ্রিন কালার আর রেড কালার, এই দুইটা দুইটা যখন এখানে ক্রসিং করবে, যেমন ধরুন এটার 80তে যখন আসবে, এই 80-র কাছাকাছি আসলে সেখানে যখন ক্রস করবে, ক্রস করে যখন নিচের দিকে আসবে তো আসতে ধরবে, তখন আপনারা সেল এন্ট্রি নিলে সেটা কিন্তু প্রফিটের দিকে যাবে। যেমন ধরুন তার আগের একটু ক্রসিংটা আপনি দেখুন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে যে কখনোই এই স্টকিটিস নিচে থেকে যখন ক্রসিং করে উপরের দিকে যাচ্ছে এই সময় কিন্তু দিবেন না। এটা কখন দিবেন না, এই যে উপরে যেই এখানে এই জায়গাটা যেটা আছে, এই যে উপরে যে মুভিং অ্যাভারেজটি আছে 200 এবং 150 যে মুভিং অ্যাভারেজটি আছে, এইটার নিচে যদি কোনো মার্কেট থাকে দেন আপনার স্টকিটিসটা উপর থেকে নিচের দিকে ক্রসিং করলে তখন আপনার সেল এন্ট্রিগুলো নিতে পারবেন। আর যদি এই মুভিং অ্যাভারেজ নিচের দিকে থাকে তাহলে স্টকিটিসটা নিচ থেকে যখন উপর দিকে ক্রসিং করবে তখন আপনারা এন্ট্রি দিলে প্রফিটটা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরেকটু ক্লিয়ার করে দিই, দেখুন এই যে এই পজিশনটা দেখুন কিভাবে এখান থেকে মার্কেট ডাউনের দিকে চলে আসছে, একদম এখান থেকে ক্রসিং হয়ে ডাউনের দিকে চলে আসছে এবং এখান থেকে ক্রসিং হয়ে মার্কেট আপের দিকে যাচ্ছে। তো যেহেতু মুভিং অ্যাভারেজের আপনার মার্কেটের উপরে মুভিং অ্যাভারেজটি আছে, যার কারণে আপনার সেল এন্ট্রি যেগুলো আছে সেগুলো যদি আপনি এখান থেকে ধরেন সেই ক্ষেত্রে মার্কেট নিচের দিকে চলে আসবে। আর নিচ থেকে যদি আপনি বাই এন্ট্রি ধরেন তাহলে অবশ্যই এই টাইম ফ্রেমটা আবার আপনাকে চেঞ্জ করে নিতে হবে। যখন টাইম ফ্রেমটা আপনি যখন চেঞ্জ করবেন তখন দেখা যাবে যে এই যে এখানে দেখুন, আমি একটু দেখাই, এই যে নিচে দেখুন এখানে কিন্তু একদম ক্রসিং হয়েছে, এই যে নিচে মার্কেট অলরেডি মনে করেন এখানে 6.72-তে মার্কেট চলে আসছে। তো এখান থেকে মার্কেট কিন্তু এখন ব্যাক করবে মোটামুটি এই 30.45 বা 34 পর্যন্ত মার্কেট আসতে পারে, দেন আবারও মার্কেট নিচের দিকে হয়তো চলে আসবে। তো এই হচ্ছে মূল ব্যাপার। এটি সবগুলো পেয়ারে সবগুলো কারেন্সিতে আপনি এটি ব্যবহার করতে পারবেন। খুব সিম্পল স্ট্র্যাটেজি এবং খুব ভালো একটা স্ট্র্যাটেজি, তবে অবশ্যই আপনাকে খুব সাবধানে ট্রেডিং করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স এইগুলো এবং প্রত্যেকটা টাইম ফ্রেমগুলো আপনাকে দেখে শুনে বুঝে দেন আপনাকে এন্ট্রি নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেক্স বাংলা চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন ভিডিওগুলো কেমন লাগে, কোনো উপকারে আসে কিনা, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন।